আসসালামু আলাইকুম। আজকে আমরা জানার চেষ্টা করব ডিপেন্ডেন্ট সোর্স সম্পর্কে। পিএসপি সফটওয়্যারে কিভাবে ডিপেন্ডেন্ট সোর্স কল করতে হয় এবং কিভাবে গেইন সেট করতে হয় এবং ওয়্যারিংয়ের জটিলতা দূর করার জন্য বাবল ইউজ করে কিভাবে ওয়্যারিংয়ের জটিলতা নিরসন করা যায়। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, তারপর দেখতে পাচ্ছি যে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, তারপর দেখতে পাচ্ছি যেটা কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, তারপর দেখতে পাচ্ছি কারেন্ট কন্ট্রোলড ভোল্টেজ সোর্স এবং সর্বশেষ ভোল্টেজ কন্ট্রোলড ভোল্টেজ সোর্স এবং কররেসপন্ডিং তাদের ই, এইচ এবং জি এবং এফ এগুলো দ্বারা বোঝানো হচ্ছে যে আমরা যদি গেট নিউ পার্ট থেকে এগুলো টাইপ করি তাহলে এই কম্পোনেন্টগুলো চলে আসবে এবং কম্পোনেন্ট চলে আসার পর আমাদের ফার্স্টলি হচ্ছে গেইন সেট করার বিষয় আসে। তো যদি আমরা এই কম্পোনেন্টে ডাবল ক্লিক করি তাহলে আমাদের এমন একটা ডায়ালগ বক্স আসবে, সেখানে আমরা আমাদের গেইনটাকে সেট করব, যেমন এখানে 4 সেট করা আছে। তো বাবলটা পরে আমরা একটু পরে আসতেছি। তো সাপোজ আমরা একটা সার্কিট নিয়ে আলোচনা করি, আমাদের এই সার্কিট দেওয়া আছে। তো এই সার্কিটটাকে আমরা যদি পিএসপাইসে ড্র করি তাহলে এমন দেখতে হয়। তো এখানে একটা বিষয় দেখি আমরা যে আমাদের যে সোর্সটা আছে এটা মূলত একটা ডিপেন্ডেন্ট সোর্স এবং এটা একটা কারেন্ট সোর্স এবং এটা কি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এটা কারেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তো এটা আমরা যদি ওই পিএসপিসি গেট নিউ পার্টে এফ লিখি তাহলে ডিপেন্ডেন্ট সোর্স চলে আসবে এবং আমরা ওয়ারিংটাকে যে ডিরেকশন দেওয়া আছে সিমিলারলি সেম ডিরেকশনেই আমাদেরকে দেখাতে হবে। যেমন এটা 3 নম্বর থেকে 2 নম্বর যাচ্ছে, আমাদের এখানেও এরকম সেম ডিরেকশনে আছে এবং এটা কারেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, আমাদের এখানেও কারেন্ট আছে। তো এবং এটা যে ডিরেকশন কারেন্ট ফ্লো হওয়ার যে ডিরেকশন সেটা 4 দিকে যাচ্ছে। তো সিমিলারলি আমাদের এই কারেন্টটা এদিক দিয়ে গিয়ে এবং 4 চলে আসছে, তার মানে ডিরেকশন সেম আছে। তো এবং এখানে গেইন আমাদের 4 সেট করা আছে। তো যদি আমরা এভাবে কানেকশন দিয়ে ফেলি তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তো এখন আসি বাবল। তো বাবলের বিষয়টা যদি বলতে চাই সেটা হচ্ছে বাবল হচ্ছে একটা কম্পোনেন্ট। আমরা যদি বাবল লিখি গেট নিউ পার্টে তাহলে আমাদের বাবল চলে আসবে। তো বাবল হওয়াতে যে সুবিধাটা পাওয়া যায় সেটা হচ্ছে ওয়্যারিংয়ের জটিলতা দূর হয়। যেমন এখানে আমরা যদি ওয়্যারিংটাকে সম্পূর্ণ ক্লোজ না করে আমরা যদি এখানে নামকরণ করি এ প্রান্তকে এ এবং এটা যেই প্রান্তে গিয়ে কানেক্ট হয়েছে সেই প্রান্তকেও যদি আমরা এ নাম দিই তাহলে এরা ইন্টারনালি কানেক্ট থাকবে। এরপরে পরবর্তী যে প্রান্ত আছে এখানে বি এবং বি এর সাথে যদি আমি এই 4-এর যে প্রথম প্রান্ত যেটা কানেকশন এখানে দেওয়া আছে ফিজিক্যালি, কিন্তু আমরা যদি কানেকশন না দিই তাহলে এটা হয়ে গেল আমাদের যদি সেম পয়েন্ট রাখি, যেমন এখানে বি আছে এখানে বি, তার মানে তারা ইন্টারনালি কানেক্ট আছে। তার মানে আশা করি বিষয়টা বোঝা গেল যে এটা একটা ওয়্যারলেসের মতো কাজ করতেছে, যাতে করে আমাদের ওয়্যারিংটা আসলে ফিজিক্যালি দেখানো হচ্ছে না কিন্তু ইন্টারনালি তারা নিজেরাই নিয়ে নিচ্ছে। তো এই হলো বাবলের সুবিধা। তো এই সার্কিটকে সিমুলেশন করলে ফাইনালি যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা নোডের ভোল্টেজ এখানে 32 ভোল্ট এবং 62.4 ভোল্ট এবং ফাইনালি এখানে -25.6 ভোল্ট। তো এখানে আমাদের আনসারটা দেওয়া আছে, আমাদের আনসারের সাথে একদম হুবহু মিলে গেছে। তো আজকে এ পর্যন্ত এই ভিডিও ছিল। ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।